নমস্কার। আজ আপনাদের শোনাবো শান্তিপুরের বিখ্যাত মা মহিষখাগীর গল্প। কথিত আছে আনুমানিক ৫৫০ বছর আগে কোনো এক তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতে করতে মায়ের দর্শন পান। সেই থেকে শান্তিপুরে মহিষখাগী কালী পুজোর সূচনা। তবে এই নামকরণের পেছনে লুকিয়ে আছে আরও এক ইতিহাস। স্বপ্নে দেবী ওই তান্ত্রিককে মহিষের রক্ত দিয়ে তাকে পুজো করার নির্দেশ দিয়েছিলেন। সেখান থেকেই তার নাম মহিষখাগী। শান্তিপুর তথা নদিয়ার প্রাচীন কালী পুজোগুলির মধ্যে অন্যতম মা মহিষখাগীর পুজো। একবার রাজা কৃষ্ণচন্দ্র নাকি ৮টি মহিষ বলি দিতে এসেছিলেন মায়ের কাছে। সেই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে করতে রাত গড়িয়ে ভোর। তাই পুজোকে ভাগ করতে হয়েছিল দুটি পর্যায়ে। বলির আগে পর্যন্ত প্রথম পর্ব, বলির পর দ্বিতীয় পর্ব। মহিষখাগীর পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানে বিয়ের রীতি মেনে মায়ের পুজো হয়। বিভিন্ন নিয়ম নীতি মেনে পাটে ওঠানোর পর সেই দিনে ভোর রাতে হয় দধিমঙ্গল। তারপর অমাবস্যা পড়লে শুরু হয় বিয়ের রীতি মেনে পুজো। পরের দিন চলে বাসি বিয়ে। সকালে পান্তা ভাত এবং খয়রা মাছ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। পুজো শেষে কাঁধে চেপে মা রওনা হন বিসর্জনের পথে। স্বপ্নাদেশ পাওয়া ওই তান্ত্রিকের মৃত্যুর পর স্থানীয় এক ব্রাহ্মণ পরিবার এই পুজো চালিয়ে নিয়ে যান। এখন অবশ্য এই পুজোর ভার নিয়েছেন এলাকাবাসী।